ভ্যাসলিনের মধ্যে কখনো আপনারা এইভাবে লিপস্টিকের ব্যবহার করে দেখেছেন? কেন ভ্যাসলিনের লিপস্টিক ব্যবহার করব আমরা? এমনই কিছু ছোট ছোট টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজগুলোতে অ্যাপ্লাই করি বন্ধুরা, কাজগুলো অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন তাহলে আজকের উপকারী যে টিপসগুলি আছে আমরা দেখে নিই। প্রথম যে বর্ষাকালে যে আরও একটি সমস্যা আমাদের খুব দেখা দেয় সেটা হলো হলুদ। দেখা যায় আমাদের হলুদটা একেবারে দলা বেঁধে যায়, আর এইভাবে হলুদ যদি দলা বেঁধে যায় তাহলে কিন্তু খুব অল্প দিনের মধ্যেই হলুদটা আমাদের নষ্ট হয়ে যায়। তাই হলুদের মধ্যে একটি জিনিস অবশ্যই আপনারা মিশিয়ে রাখুন, হলুদ নষ্ট হবে না। এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ নুন। হলুদের সঙ্গে ভালো করে এইভাবে একটু নুন দিয়ে মিশিয়ে নিচ্ছি, এতে হলুদটা অনেক দিন ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। চলুন পরের টিপসটি আমরা। খোসা ছাড়াতে অনেক সময় আমাদের অনেকটা সময় লেগে যায়। ছুরি বটি দিয়ে এই নতুন আলুর খোসা ছাড়ালে দেখা যায় খোসার সঙ্গে অনেকটা আলু আমাদের নষ্ট হয়। তাই ছুরি বটির প্রয়োজন পড়বে না। আমাদের বাড়িতে যে এই ধরনের লুচি ভাজার যে ঝাঁঝরিগুলো থাকে না, এটার সাহায্যেই কিন্তু আমরা খুব দ্রুত তাড়াতাড়ি আলুর খোসা ছাড়াতে পারবো। কিভাবে চলুন দেখে নিই। এই যে নেটগুলো আছে না, নেটগুলোর সামনে আলুটাকে নিয়ে এইভাবে আপনারা ঘষতে থাকুন। দেখুন আলুর খোসা কত দ্রুত তাড়াতাড়ি আপনারা ছুরি কিংবা বটি ছাড়াই দেখুন ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি ছাড়ান দেখবেন সময়ও যেরকম বেঁচে যাবে, সেই সঙ্গে আপনাদের খোসার মধ্যে একটু কিন্তু আলু নষ্ট হবে না। দেখুন কত দ্রুত তাড়াতাড়ি আলুর খোসা এখানে ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম। এইভাবে আপনারাও কিন্তু খুব দ্রুত আলুর খোসা ছাড়িয়ে নিতে পারেন, সময়ও লাগে না, আলুর খোসাতে আলু নষ্ট হয় না। অনেক সময় কি হয় বন্ধুরা, আমরা দেখা যায় ফ্রিজের মধ্যে মাছ মাংস রেখে দিলে এইভাবে না বরফ জমে যায়, এই দেখুন। আর বরফ জমে গেলে এই মাছ মাংস ছাড়াতে আমাদের না অনেকটা সময় লেগে যায়, পুরোটাই একেবারে বরফ জমে গেছে। এটার মধ্যে যদি আমরা নর্মাল জল দিই তাহলে ছাড়তে অনেক সময় লাগবে, গরম জল দিলে খুব দ্রুত ছেড়ে যাবে কিন্তু মাংসর টেস্ট নষ্ট হয়ে যাবে। তাই কিভাবে আমরা খুব দ্রুত ছাড়াতে পারি, এর বরফটা আর মাংসগুলোও ছেড়ে যাবে, চলুন দেখে নিই। এর জন্য এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি। কি করব, এই পাত্রের মধ্যে আমি উষ্ণ গরম জল নিয়ে নিচ্ছি। এই দেখুন উষ্ণ গরম জল নিয়ে এবার যে মাংসর বাটিটা আছে এই জলের মধ্যে বসিয়ে রাখবো। এতে খুব তাড়াতাড়ি ছাড়বে, মাংসর টেস্টও ভালো হবে। কারণ নর্মাল যদি আমরা এর মধ্যে গরম জল দিই তাহলে কিন্তু মাংসর টেস্ট নষ্ট হয়ে যাবে। তাই এইভাবে আমরা খুব দ্রুত বরফ ছাড়াতে পারি। আমি 1 মিনিট রেখে দেব এই পাত্রটাকে গরম জলের মধ্যে, তারপর আমি দেখাচ্ছি কত দ্রুত তাড়াতাড়ি ছেড়ে গেছে। দেখুন আমি এখানে 1 মিনিট রেখেছিলাম, বরফটা কিন্তু পুরোপুরি গলে গেছে এই গরমের কারণে, যে গরম জল ব্যবহার করেছিলাম। আর মাংসর পিসগুলো দেখুন কত সুন্দরভাবেই ছেড়ে যাবে। আপনারা এইভাবে কিন্তু মাছও যদি অতিরিক্ত বরফ জমে যায়, মাছের বরফটাকেও এই দেখুন খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়াতে পারবেন। যে টিপসটি শেয়ার করছি, আমাদের বাড়িতে যে এই ধরনের তেলের বোতলগুলো থাকে, আমরা রান্নার সময় কি করি, কড়াইতে বোতল থেকেই তেল ঢালি। অনেক সময় কি হয় দেখা যায় তেল আমাদের না বেশি পড়ে যায়, আমরা তুলে রাখি না, ওই বেশি তেল দিয়েই রান্না করে নিই, বা তুলতেও খুব অসুবিধা হয়। এতে কিন্তু আমাদের তেলের খরচাটা বেড়ে যায়। তাই আমাদের যে এই ধরনের বোতলের ঢাকনাগুলো আছে, বা নর্মাল যে জলের বোতলের ঢাকনা, সেটা আপনারা নিয়ে নিতে পারেন। মাঝখানে এইভাবে একটু ছিদ্র করে নেবেন। এই দেখুন এইভাবে ছিদ্রটা কিন্তু অতিরিক্ত বড় করা যাবে না। এরপর কি করব, আমাদের বাড়িতে যে পেনের ক্যাপ থাকে না, পেনের ক্যাপের মাথায় ছোট্ট করে একটু ছিদ্র করে নিন। তারপর এই পেনের ক্যাপটাকে বোতলের ঢাকনা এইভাবে সেট করে নিন। এই দেখুন সেট করাটাও খুব সহজ, আমি দেখিয়ে দিচ্ছি। এই যেখানে ছিদ্র করেছি, ছিদ্রের মধ্যে পেনের ঢাকনাটা এইভাবে আমরা আটকে নিলাম। তারপর তেলের বোতলের মুখে এটাকে লাগিয়ে নেব। এরপর দেখুন আমরা কড়াইতে যদি তেল ঢালিয়ে, দেখুন যতটা প্রয়োজন ততটাই তেল ঢালবো, আর অতিরিক্ত তেল পড়বে না। এই দেখুন কত সরুভাবে তেলটা পড়ছে, এতে কিন্তু তেলের অপচয় কম হবে, তেলের খরচটাও কমবে। পরবর্তী যে টিপসটি শেয়ার করব, অনেক সময় দেখা যায়
আমরা রান্না করতে গেছি, সেই সময় আমাদের যে প্রেশার কুকারের সেফটি বাল্বটা থাকে লিক হয়ে গেছে, সেখান থেকে বাষ্পটা বের হচ্ছে, খাবার বের হচ্ছে, সিটি উঠছে না। কারণ সেই জায়গাটা যদি বন্ধ না থাকে তাহলে কিন্তু সিটি ওঠে না। আর এই সময় দেখা যাচ্ছে বাজারে যাওয়াও সম্ভব নয়, খুবই মুশকিলে আমাদের পড়তে হয় তখন। তাই এমার্জেন্সি সময়ের জন্য এই কাজটি করতে পারেন। তারপর আপনারা দোকানে নিয়ে গিয়ে ঠিক করে আনবেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে আটা মাখা, সামান্য পরিমাণ আপনারা একটু আটা মাখা নিয়ে নিন, একটু নরম করে মাখবেন। তারপর এইভাবে যেখানে ছিদ্র হয়েছে সেই জায়গাটায় এইভাবে আটাটা লাগিয়ে দিন। আটাটা লাগানোর পর গ্যাসের ওপর আপনারা কিছু সময়ের জন্য একটু রাখুন, মানে 5-6 সেকেন্ডের জন্য। আটাটা দেখবেন খুব ভালোভাবে আপনাদের মানে আটকে যাবে, ছিদ্রটা বন্ধ হয়ে যাবে। তারপর আপনারা খুব সহজেই প্রেশার কুকারে কোনো খাবার রান্না করতে পারবেন, কোনো রকম অসুবিধাই হবে না। তারপর সময় মতো আপনারা দোকানে নিয়ে গিয়ে অবশ্যই এটাকে ঠিক করে আনবেন। অনেক সময় দেখা যায় রসুনের খোসা ছাড়াতে না আমাদের অনেকটা সময় লেগে যায়, নখ দিয়ে দেখা যায় এইভাবে আমরা টানাটানি করতে থাকি। তাই খুব সহজেই রসুনের খোসা আমরা খুব দ্রুত তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারবো যদি এই টিপসটি অ্যাপ্লাই করেন। এখানে আমাদের বাড়িতে যে চা ছাঁকনি থাকে, স্টিলের হোক প্লাস্টিকের হোক, এইভাবে চা ছাঁকনির মধ্যে রসুনের কোয়াগুলোকে নিয়ে নিন। অবশ্যই একটু ধুয়ে নেবেন, কারণ রসুনের মধ্যে অনেক নোংরা থাকে। এবার আমি এইভাবে কিভাবে ছাড়াবো চলুন দেখে নিই। আমরা যখন ভাত রান্না করি, ভাতের ওপরে যে গরম বাষ্পটা ওঠে, তার ওপর আপনারা এই ছাঁকনিটাকে এখানে আপনারা 30 থেকে 40 সেকেন্ডের জন্য রেখে দিন। গরম যে ভাবটা সেটা রসুনের মধ্যে লাগবে আর খুব দ্রুত তাড়াতাড়ি রসুনের খোসা ছাড়াতে পারবেন। আমি এখানে 40 সেকেন্ড মতো রেখেছিলাম। এই দেখুন আমি রসুনগুলোকে এবার ছাঁকনি থেকে নামিয়ে আপনাদের দেখাবো। এই যে গরম যে হালকা একটু ভাব লাগে না, এর কারণে খোসা একেবারেই কিন্তু নরম হয়ে যায় আর আমরা খুব দ্রুত তাড়াতাড়ি রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারি। মানে অনেকটা সময় লাগবে না, কাজটি আমাদের খুব দ্রুত তাড়াতাড়ি হয়ে যাবে। এই দেখুন একেবারে নরম হয়ে গেছে, এর ফলে কত দ্রুত তাড়াতাড়ি আমরা ছাড়িয়ে নিতে পারছি। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন, আপনাদেরও কাজ খুব সহজ হয়ে যাবে। পরের টিপসটি চলুন দেখে নিই। এই ধরনের যে মশা মারার তেলের আমরা লিকুইডগুলো নিয়ে আসি, তেল শেষ হয়ে গেলে এই লিকুইডের কৌটোটাকে ফেলে দিই, কোনো কাজেই ব্যবহার করি না। তো এটাকে ফেলে না দিয়ে আমরা কাজে লাগাতে পারি। কি কাজে? এর মধ্যে দেখুন আমি এখানে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হারপিক। অনেকটা পরিমাণ একসঙ্গে নেবেন না, তাহলে কিন্তু পড়ে যাবে। এখানে আমি 2 চামচ পরিমাণ হারপিক নিচ্ছি, সেই সঙ্গে এখানে 1 চামচ পরিমাণ নিয়ে নিচ্ছি খাওয়ার সোডা। হারপিক আর খাওয়ার সোডাটাকে আমাদের খুব ভালো করে এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে। এখানে কিন্তু হারপিক খাওয়ার সোডা দিলে রিয়াকশান করবে, তাই একসঙ্গে বেশি দেবেন না। এবার রিফিলটার মুখটাকে টাইট করে আটকে দেব। কি কাজে এটাকে আমরা ব্যবহার করব চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখা যায় পায়খানা পরিষ্কার করার 1 থেকে 2 দিন পরেই আমাদের পায়খানার কোমরটা নোংরা হয়ে যায়, আর রোজ রোজ পরিষ্কার করা কারো পক্ষেই সম্ভব নয়। সেক্ষেত্রে এই ধরনের একটি লিকুইড আমরা যদি তৈরি করে নিই, তারপর এই লিকুইডটাকে পায়খানার যে কোমোটের ফ্ল্যাশ বক্স আছে, ফ্ল্যাশ বক্সের মধ্যে এটাকে যদি দিয়ে রাখি, তাহলে কি হবে, একসঙ্গে কিন্তু পুরোটা লিকুইড বের হবে না। যখন আমরা কোমরটা ইউজ করব, ফ্ল্যাশ করব, এইভাবে দেখা যাবে জলের সঙ্গে মিশ্রণটা বের হবে। হাত লাগানো ছাড়াই পায়খানা কোমর পরিষ্কার পরিচ্ছন্ন জীবাণুমুক্ত। প্রত্যেক দিনই আমরা মশলা করে থাকি মিক্সার জারে, আর মিক্সার জারে মশলা করার পর কি করি, খুব ভালো করে আমরা জল দিয়ে ধুয়ে আমরা উপর করে রেখে দিই। যে জায়গায় উপর করে রাখি দেখা যায় মিক্সার জারের মধ্যে হাওয়া বাতাস ঢুকতে পারে না, ভেতরে বাজে একটি গন্ধও হয়ে যায়। আর জল থাকার কারণে মিক্সার জারটা দেখা যায় আমাদের জং ধরে যায়, ব্লেডটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এতে আমাদেরই নিজেদেরই অপচয় হয় টাকা পয়সা। আমরা যদি 3টে ক্লিপ এইভাবে নিয়ে নিই, জামা কাপড়ের ক্লিপগুলো মিক্সার জারের 3 দিকে এইভাবে লাগিয়ে উপর করে দিই, তাহলে জলটাও খুব
সহজেই বের হয়ে যাবে, ভেতরে হাওয়া বাতাস ঢুকবে, মিক্সার জারটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, আর মিক্সার জারের ভেতরে কোনো রকম বাজে যে দুর্গন্ধ হয় সেটাও কিন্তু হবে না। আর একটি মিক্সার জার আমরা কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে বোতামগুলো থাকে, বোতামগুলোকে এখানে সেখানে রাখা হয়, দেখা যায় একটি একটি করে আমাদের বোতাম সব হারিয়ে যায়। তখন কিন্তু আমাদের যখন প্রয়োজন আর বোতাম হাতের কাছে পাওয়া যায় না। তাই এই ধরনের একটি বড় সেফটি পিন নিয়ে নিতে হবে। জং ধরা হোক পুরনো হোক কোনো অসুবিধা নেই, বড় একটি সেফটি পিন নিয়ে আমরা যদি এই বোতামগুলোকে সেফটি পিনের মধ্যে এইভাবে সব ভরে রাখি, বোতামগুলো নির্দিষ্ট জায়গায় থাকবে, হারিয়ে যাওয়ার কোনো রকম সম্ভাবনা থাকবে না। আর যখন আমাদের প্রয়োজন তখন আমরা হাতের কাছেই পেয়ে যাব। আর এইভাবে বোতামের মধ্যে ভরে রাখলে দেখুন জিনিসটা রাখতেও কিন্তু আমাদের সুবিধা হবে। একটি জায়গায় মানে একটি সেফটি পিনের মধ্যে কতগুলো বোতাম আমরা রেখে দিতে পারবো। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁচিগুলো থাকে, অনেক সময় দেখা যায় কাঁচির যে ধার সেই ধারটা চলে যায়। কোনো কিছু নর্মাল একটি কাগজও আমরা এই কাঁচি দিয়ে কাটতে পারি না। দেখুন একেবারেই ধার নেই, ধারটা পুরোপুরি চলে গেছে, আর কোনো কিছু কাটিং করা যাচ্ছে না। বাড়িতেই আমরা ধার করিয়ে নিতে পারি, নতুন কাঁচি কেনার প্রয়োজন পড়বে না। এর জন্য সহজ একটি টিপস অ্যাপ্লাই করতে হবে। আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই ধরনের যে নেল পালিশ। নেল পালিশের শিশির পেছন দিকটা দেখবেন এরকম খাঁজ কাটা থাকে, আর এটা কাঁচের তৈরি হয় নেল পালিশের শিশিগুলো। এবার কি করব, এই যে কাঁচির যে জায়গাটা দিয়ে আমরা কোনো কিছু কাটিং করি সেই জায়গাটায় এইভাবে নেল পালিশ শিশি দিয়ে একটু ঘষতে থাকবো। এইভাবে ঘষলেই যে কাঁচির জং জং ধরে গেছিলো জংও উঠে যাবে, আর যে কাঁচির ধার চলে গেছিলো সেটাও ফিরে আসবে। এবার দেখুন আমি আপনাদের কেটে এইভাবে দেখাচ্ছি, কত সহজেই এবার আমরা কাটিং করে নিতে পারছি। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় দেখা যায় আমাদের গ্যাসের বার্নারের সাইড থেকে রান্না করার সময় এইভাবে আগুন বের হতে থাকে। আমরা না জিনিসটাকে অনেক সময় গুরুত্ব দিই না, এতে কিন্তু আমাদের গ্যাসের অপচয় হয়। কারণ এই যে নিচ থেকে যে আগুনটা বের হচ্ছে, এই আগুনটা কিন্তু কোনো কাজেই লাগে না। বাড়িতেই কিন্তু আমরা এটাকে ঠিক করে নিতে পারি। কিভাবে চলুন দেখে নিই। গ্যাসের বার্নারটাকে আমি খুলে নিলাম, গরম রয়েছে বলে আমি একটি কাপড় ধরে নিয়েছি। আমরা যে সাবান প্রত্যেক দিন ব্যবহার করি সেই সাবানটা এইভাবে গ্যাসের বার্নারের চার সাইডে গোল করে লাগিয়ে নিতে হবে। কারণ অনেক সময় জং ধরে ক্ষয় হয়ে যায়, যার কারণে এই সমস্যাটি হয়। সাবান লাগালে সেই ক্ষয়টা পূরণ হবে। এইভাবে দেখুন আমি খুব ভালো করে সাবান লাগাচ্ছি। গরম রয়েছে বলে সাবানটা এরকম ধোঁয়া বের হচ্ছে। এবার আমি লাগিয়ে সেট করে আপনাদের আগুন ধরিয়েও দেখাবো। আগুন ধরানোর পর এই দেখুন আর কিন্তু নিচের থেকে এখন আর আগুন বের হচ্ছে না। এতে কিন্তু গ্যাসের অপচয়টা অনেকটাই কম হবে। আমরা নিজেরাই গ্যাসের অপচয় বন্ধ করতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই দেখবেন। কিংবা আমরা অনেক সময় দেখা যায় রসুনের খোসা ছাড়াই, এর ফলে না আমাদের হাত থেকে পেঁয়াজ রসুনের একটি গন্ধ বের হতে থাকে। আর বারবার যদি আমরা সাবান হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুই, হাতও কিন্তু রুক্ষ শুষ্ক হয়ে যায়। তাই পেঁয়াজ রসুনের গন্ধও থাকবে না, হাতও থাকবে নরম কোমল। যখনই আপনারা পেঁয়াজ কাটবেন বা পেঁয়াজের খোসা ছাড়াবেন, রসুনের খোসা ছাড়াবেন, অবশ্যই এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন। এখানে আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ একটু সরিষার তেল। কি করব, সরিষার তেলটাকে নিয়ে সর্ষের তেলটা খুব ভালো করে এইভাবে আপনারা হাতে লাগিয়ে নিন। এতে দেখবেন হাতও আপনাদের নরম কোমল থাকবে, বারবার সাবান দিয়ে হাত ধোয়ার প্রয়োজন পড়বে না, হাতও রুক্ষ শুষ্ক হবে না, আর পেঁয়াজের গন্ধও চলে। আমাদের বাড়িতে যে এই ধরনের বাল্বগুলো থাকে, অনেক সময় দেখা যায় সুইচ দিলে জ্বলে আবার জ্বলে না। আমরা কি করি, চেঞ্জ করে নতুন বাল্ব নিয়ে আসি। অনেক সময় বাল্বে না আয়রন জমে যায়, কার্বন জমে যায়, যার কারণে বাল্বের মধ্যে ইলেকট্রিকটা ঠিকমতো পৌঁছায় না। তাই এখানে একটি গ্রেটার নিয়ে নেবেন। গ্রেটারের সাহায্যে আপনারা যদি এইভাবে ধীরে ধীরে বাল্বটাকে একটু ঘষে নেন, দেখবেন যে আয়রন বা কার্বন জমেছে সেটা খুব সহজেই উঠে যাবে। এমনকি বাল্বটা আবার আপনারা জ্বালালে দেখবেন জ্বলতে থাকবে। তাই নতুন কিনে আনার আগে এই টিপসটি অবশ্যই একবার অ্যাপ্লাই করে দেখবেন।
আমাদের বাড়িতে যে এই ধরনের ফোনের চার্জারগুলো থাকে, ফোনের চার্জার নষ্ট হয়ে গেলে আমরা কোনো কাজে ব্যবহার করি না, ফেলে দিই। তো এই ধরনের ফোনের চার্জার ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি। কিভাবে? ফোনের স্ট্যান্ড হিসাবে। হ্যাঁ, অনেক সময় অনেকেরই বাড়িতে ফোনের স্ট্যান্ড থাকে না, বাচ্চাদেরকে আমরা মুভি চালিয়ে দিই বা নিজেরা অনেক সময় মুভি দেখি, কার্টুন দেখি, সেক্ষেত্রে কোনো রকম ফোনের স্ট্যান্ডের প্রয়োজন হবে না। ফোনের চার্জারের ওপরের অংশটা খুলে নিয়ে এই দেখুন আমরা কত সহজে মুভি দেখতে পারবো, ফোনটাকে এইভাবে দাঁড় করিয়ে রাখতে পারবো। পরের টিপসটি চলুন দেখে নিই। বর্ষাকালে যে সমস্যাটা আমাদের অনেকের ক্ষেত্রেই দেখা যায় সেটা হলো বিস্কুট নিয়ে। দেখা যায় বিস্কুটের কৌটোতে বিস্কুট রাখা সত্ত্বেও ভালো করে টাইট করে অনেক সময় না নরম হয়ে যায়, বাচ্চারা ঢেলা রাখে কৌটো, তাই এই নরম হয়ে যাওয়া বিস্কুট খেতে কিন্তু মোটেই ভালো লাগে না। তাই বিস্কুটগুলোকে কীভাবে একেবারে মুচমুচে করে নেওয়া যেতে পারে। রুটি করার পর তাওয়াটা না অনেকক্ষণ গরম থাকে, তাই গরম তাওয়াটাকে আমরা কাজে লাগাতে পারি। যে বিস্কুটগুলো নরম হয়ে গেছে সেই বিস্কুটগুলো এই রুটি তৈরি করার গরম তাওয়ার ওপরে কিছু সময় যদি আমরা রেখে দিই, অবশ্যই মাঝে মাঝে একটু ওলটপালট করতে হবে, তা না হলে কিন্তু এক সাইড কালো হয়ে যাবে। এইভাবে করলেই দেখবেন নরম হয়ে যাওয়া বিস্কুট মুচমুচে হয়ে যাবে। তারপর ঠান্ডা করে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে তুলে রাখলেই। ভাত রান্না করার পর আমরা যখন ভাতের ফ্যান বা মাড়টা গালতে নিই, অনেক সময় কি হয়, ভাতের ফ্যান বা মাড়টা গালতে নিলে আমাদের ফ্যানের মধ্যে ভাত পড়ে যায়। তাই আপনারা ছোট্ট একটি টিপস যদি এই দেখুন অ্যাপ্লাই করেন, ফ্যানের মধ্যে আর কখনোই আপনাদের ভাত পড়বে না। কিভাবে? চলুন দেখে নিই। ভাতের হাঁড়ির যে ঢাকনা বা যে পাত্রেই আপনারা করেন, ঢাকনাটা লাগিয়ে নেবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের জামা কাপড়ের ক্লিপ থাকে, এইভাবে দুটো ক্লিপ ঢাকনার সঙ্গে ভাতের হাঁড়িতে লাগিয়ে দিন। এতে কি হবে? টাইটভাবে লাগানো থাকবে। তারপর আপনারা এইভাবে ভাতটাকে উপর দিন। এই দেখুন ফ্যান কিন্তু পড়ছে, দেখতে পাচ্ছেন, আর ঢাকনাও টাইটভাবে আটকানো আছে, যার কারণে ভাতের ফ্যানের মধ্যে একটিও ভাত পড়বে না, আর খুব সুন্দরভাবে আমরা ফ্যানটা ঝরিয়ে নিতে পারবো। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে। অনেক সময় কি হয়, যাদের চোখে সমস্যা থাকে, দেখা যায় ছোট্ট সূচের মধ্যে না মানে সুতো পরাতে না খুবই মুশকিল হয়ে পড়ে। এইভাবে সুতোটা দেখা যায় নড়াচড়া করে সুতোর মধ্যে সূচো ঢুকতে অসুবিধা হয়। যদি আপনাদেরও এই সমস্যা হয় যে সূচে সুতো পরাতে অসুবিধা হচ্ছে, চোখের সমস্যা আছে, এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন। আমাদের প্রত্যেকের বাড়িতেই আটা থাকে। এখানে আমি হাতের মধ্যে একটু আটা লাগিয়ে নেব, তারপর হাতটাকে একটু ভিজিয়ে নেব। এই দেখুন আমি একটু হাতটাকে ভিজিয়ে নিয়েছি, আটাটা এখানে আমার পুরোপুরি ভিজে গেছে। এবার এই যে সুতোর মাথাটায় এই যে আটাটাকে নিয়ে এইভাবে একটু ডলে দেব। রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গেই কিন্তু আপনারা সূচে সুতো পরিয়ে নিতে পারবেন। আমি বলছি না প্রত্যেককে করার জন্য, যাদের চোখের সমস্যা আছে, এই দেখুন যখন সুতো পরাবেন সুতোর মাথাটা দেখবেন নড়াচড়া করবে না, যেহেতু আটা লাগানো হয়েছে, আর সঙ্গে সঙ্গেই ছোট্ট সূচের মধ্যে সুতো পরানো হয়ে যাবে। ভালো লাগলে টিপসটি ট্রাই করে দেখতে পারেন। আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই কিন্তু আমরা লিপস্টিক পরি, আইলাইনার পরি, মেকআপ করি। অনেক সময় কি হয়, আমাদের বাড়িতে দেখা যায় মেকআপ রিমুভ টিস্যু থাকে না বা ক্লিনজারও শেষ হয়ে যায়, আর বারবার সাবান ফেস ওয়াশ দেওয়াও আমাদের স্কিনের জন্য ভীষণ ক্ষতিকর। তাই আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই ভ্যাসলিন থাকে। দেখুন সামান্য একটু পরিমাণ ভ্যাসলিন আপনারা মেকআপের ওপর, লিপস্টিকের ওপর এইভাবে লাগিয়ে নিলেই খুব সহজেই মেকআপ, লিপস্টিক, আইলাইনার, কাজল খুব সুন্দরভাবে উঠে যায়। কোনো রকম মেকআপ রিমুভ টিস্যুর প্রয়োজন হয় না। কোনো রুমাল দিয়ে না হয় আপনারা তুলো দিয়ে এইভাবে মুছে নিন, দেখবেন খুব সুন্দরভাবে মেকআপ, এমনকি লিপস্টিক, আইলাইনার, কাজল উঠে যাবে। তাই ভালো লাগলে টিপসটি ট্রাই করে অবশ্যই আপনারাও দেখতে পারেন। খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমরা অনেকটা পরিমাণ লুচি এখন বেলে নিতে পারবো বেলুন চাকি ছাড়া। এখানে দেখুন আমি মোটা মোটা করে লুচির লেচি নিয়েছি, দুটো লুচির লেচি একসঙ্গে আমি নিয়েছি, তেল লাগিয়ে নিয়েছি, মাঝখানে থালা নিয়েছি, থালা দিয়ে এইভাবে গোল গোল ঘোরাতে থাকবো। আর লুচিটা আমরা অনেকটাই বড় করে এইভাবে বেলে নেব। দেখুন আমি ভালো করে কিন্তু চাপ দিয়ে গোল গোল করে নিয়েছি, মানে
এবার আমাদের বাড়িতে যে এই ধরনের ঢাকনাগুলো থাকে না, মানে মিক্সারের ঢাকনা, ঢাকনা নিয়ে নিয়েছি বড় ঢাকনাটা। এবার দেখুন এইভাবে ঢাকনা দিয়ে আমি লুচিগুলোকে কেটে নিলাম। একসঙ্গে দেখুন 6টা লুচি আমরা বেলে নিতে পারলাম বেলন চাকি ছাড়াও, তাও কত সুন্দরভাবে। যেহেতু তেল লাগিয়ে নিয়েছিলাম, খুব সহজেই লুচিগুলো আমাদের ছেড়ে যাবে, আর খুব কম সময়ের মধ্যেই আমরা অনেকগুলো লুচি বেলন চাকি ছাড়াই পারফেক্টভাবে বেলে নিতে পারবো। আমি লুচিগুলোকে আপনাদের ভেজেও দেখাচ্ছি যে কত সুন্দরভাবে লুচিগুলো ভাজাও হয়ে যায়। আর এইভাবে লুচি বানালেও কিন্তু লুচিগুলো খুব সুন্দরভাবে ফুলবে, একেবারে ফুলকো ফুলকো হবে। এই দেখুন কত সুন্দর গোল বলের মতো হয়ে লুচিগুলো আমাদের ফুলে উঠছে। তাহলে আইডিয়া বা টিপসগুলি যদি ভালো লাগে আপনাদের, অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন।